সকাল হতে না হতে আমাদের বাড়িতে খাওয়ান দাওয়ানের একটা সোট যার লাগায় না, আমার মতো কে কে আসো বলো তো পেটুকে হানে। আর খাড়াও খাড়াও এখানে একটু লইয়া বৈশা যাও দুদণ্ড, দেখো কি কি হয় এখানে আরো। এই যে এনার কথাই কইছিলাম এতক্ষণ ধরে, সকাল থেকে উঠে আমাদের বাড়িতে ঠক 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 লাগাই রাখছে একদম। ওর ডাকেই ঘুমটা ভাঙে আমার রোজ দিনই, খুব ভালোই লাগে ওর ডাকটা। আর ও না এলে না সত্যি মনে হয় যেন সারা দিনটা খুব বাজে যাবে। আর সকাল থেকে উঠে খাওয়ার জোগাড়ের কথা বলছিলাম না, আমার মামা আর মামি লেগে গেছে এখানে তেল পিঠে বানানোর জন্য, গুড় পিঠেও বলে অনেকে। আর সকালবেলা শীতের সময় এরকম গুড় পিঠে ধোঁয়া ওঠা একদম না, একদম নস্টালজিক ব্যাপার আমার কাছে। দুটো মানুষকে দেখছো না একদম মিলেমিশে রান্না বান্না করছে, কে বলবে যে কয়েক ঘন্টা আগে এদের মধ্যে তুমুল ঝগড়া হয়ে গেছে। কিন্তু যদি তোমরা কেউ এদের ঝগড়ার মাঝে পড়ো, তুমি নিজেই মিশে যাবে, কারণ এরা নিজেরা ঝগড়া করবে আর ইস্যু বানাবে আমাদেরকে। আর আমাদের পাড়ার একটা মেয়েরই বাচ্চা হয়েছে, তাই জন্য মিষ্টি দিয়ে গেছিল দুপুরবেলা। আর সন্ধ্যাবেলা বোনের সাথে লইয়া আমি একটু চলে গেছিলাম বাজারে, ওর একটা ব্লাউজ কাটাতে যাওয়া ছিল, সেটাই নিয়ে আসার জন্য। আর রাত্রেবেলা ফিরে আমাদের বাড়িতে খিচুড়ি রান্না হবে, তারই সবজি কাটছিলাম আমি। খিচুড়ি বললেই হয়, এক পায়ে খাড়া আমাদের বাড়িতে সবাই, আমার দাদু থেকে শুরু করে দিদা। আর বিকালের ফুচকাটা যা হয়েছিল না, একদম অসাধারণ। রাত্রেবেলা অবধি সেই ফুচকার কথা মনে করছিলাম আমি আর আমার বোন। আর খিচুড়ির পরেও অনেক কিছু রয়ে গেছিলো বানানোর, হয়তো ওইটা কি পিঠে বানাচ্ছিল জানি না, ইউটিউব দেখেই শিখেছে। আর এই পিঠে একটা বেলে নিল, তার মধ্যে ওই যে পিঠে করার পর বেঁচে গিয়েছিল নারকেলের যেটা, ওটা দিয়ে দিল, দিয়ে সেটাকে তেলে একটু ভেজে নিচ্ছিল। খুব ভালোই হয়েছিল খেতে। আর যাই বানালো না বললেও আর আমাকে আস্ত রাখবে না, তাই ভালো বলছে। দেখা হবে আরেকটা ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।